চালক তারা তো এখন মানে ভুল ভুল করছে, ক্ষমা চাই, এই পর্যন্তই শেষ। এখন যারা গাড়ি, যাদের গাড়ি মালিকেরা গাড়ি, ক্ষতিপূরণটা পুরোপুরি মালিক বহন করে। এই ক্ষতিপূরণটা যদি কোনো স্ক্র্যাচ বা কোনো ক্ষতি হয় পুরোপুরি মালিক পক্ষ বহন করে এই ক্ষতিটা। রাস্তার মধ্যে এরা উল্টাপাল্টা চালায়, রাস্তার মধ্যে জ্যাম সৃষ্টি করে, মানে ডান থেকে হঠাৎ বাম দিকে চলে যায়, বাম থেকে ডান দিকে হঠাৎ করে চলে আসে, এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় রাস্তার মধ্যে। অটো তো এখন বেপরোয়াভাবে চলাফেরা করে অটো, এই আর কি। তা তো অবশ্যই এরা হুট করে ব্রেক করে যাত্রী যেখানে সেখানে নামায়, কোনো দিকে ডান বাম তাকায় না। আসলে এরা মানে মেন রাস্তায় না ওটাই ভালো। এরা যদি গলির মধ্যে চলে এটা সব থেকে সবার জন্য ভালো হয়। তাতে বাস, ট্রাক, সিএনজি, প্রাইভেট কার যারা সবার জন্য ভালো হয়। খারাপ ব্যবহার এখন মানুষ এগুলো করা বাদ দিয়ে দিচ্ছে, কারণ আসলে খারাপ ব্যবহার করে কোনো লাভ হয় না। কারণ এরা মানে লাগাই দিলে বলে যে ভাই আমাদের ভুল হয়ে গেছে, এটা তো এই পর্যন্তই শেষ। আর আপনি একটা মানুষকে মানুষ খুব কম মারে আর কি, মানুষ মারতে পারে না, এই আর কি ভাইয়া। আমি মনে করছি যে ভাইয়া অটোরিকশা যেগুলো আছে তারা যদি গলির মধ্যে চলে তাতে সবার জন্য ভালো হয়। এটা আমাদের জন্য ভালো হয়, সবার জন্য ভালো হয় এটা। কারণ এরা মানে গলির মধ্যে চলাফেরা করলে সেটা সবথেকে বেশি ভালো, কিন্তু মেন রোডে না ওঠাটা এদের জন্য ভালো আর কি। মেন রোডে সবার জন্য সমস্যা। সারাতে তো অবশ্যই এখন একটা গাড়ির মধ্যে যদি স্ক্র্যাচ হয় বা রং উঠে যায়, রং উঠে গেলে দেখা যায় যে 10,000, 15,000, 7,000, 5,000 টাকার মতো কাজ লেগে যায়। আসলে এটা তো আর ওরা বোঝে না যে এত টাকার ক্ষয়ক্ষতি হয়। ওরা তো লাগাই দিলে বলে যে ভাই ভুল হয়ে গেছে আমাদের। এবং দেখবেন যে যতগুলো মোড়ের মধ্যে যেখানে সেখানে গাড়ি দাঁড় করে রাখে গাড়িগুলো, রিক্সাগুলো, ঠিক আছে। এই সামনে দেখেন কতগুলো রিক্সা দাঁড় করে রাখছে, প্রতিটা মোড়ে এরকম। এখন এমন কোনো জায়গায় নাই আপনার বিজয় সরণি, সংসদ ভবন, ফ্লাইওভারের উপর পর্যন্ত অটো রিক্সাগুলো উঠতেছে, বেপরোয়াভাবে চলাফেরা করে। না উৎখাত যদি না করে যদি গলির মধ্যে চলে তাহলে বিদ্যুৎ যে সাশ্রয় সেটাও মানে ঠিকঠাক মতো থাকে, ঠিক আছে। আর আমরা যারা আছি সাধারণ মানুষ, আমরা চলাফেরা মানে করে আর কি আমরা শান্তি পাবো আর কি। এখন যারা আমরা তো সবাই ভুক্তভোগী, যারা বাস বা সিএনজি, অটোরিক্সা সবার জন্য সমস্যা আর কি। সবাই আমরা ভুক্তভোগী। এটা তো প্রতিদিন ফেস করতে হয়, প্রতিদিনই ফেস করতে হয় অটোরিক্সার জন্য। জরিমানা এই যে আমাদের এগুলো ক্ষতি করছে, সামনে ক্ষতি করছে, এগুলো মালিক বহন করছে। এগুলো জব যেটা আমি করছি এখন, মানে আমি তো ভালোভাবে ড্রাইভ করছি, এই দোষটা মনে করেন যে আমি যদি ফল্ট না করি তারপর আমার ফল্ট হয়ে যায়। কারণ ফল্ট তো করছে ওরা, রিক্সার কারণে রিক্সা হুট করে আসিয়ে লাগাই দিল। এখন এটা তো মালিক পক্ষ বোঝে না যে আসলে ক্ষতিটা ওর কারণে হইলো, মালিক তো আমাদেরকে তো সরব করে। এরকম সম্মুখীন মানে হওয়ার লাগে, এগুলো ফেস টু ফেস হইতে হয়।